রেল স্টেশনে গাঁজা পাচারের চেষ্টা নস্যাৎ। আবারও অবৈধ গাঁজা পাচারের চেষ্টা ব্যর্থ করল পুলিশ। আগরতলা রেল স্টেশনে তল্লাশি অভিযানের সময় এক মহিলা ও দুই যুবককে আটক করেছে জিআরপি ও আরপিএফ এর যৌথ বাহিনী। তাদের কাছ থেকে উদ্ধার হয়েছে বিপুল পরিমাণ শুকনো গাঁজা এবং যার বাজার মূল্য আনুমানিক 2 লক্ষ টাকারও বেশি। পুলিশ সূত্রে জানা গেছে, নিয়মিত তল্লাশি অভিযানের সময় কর্তব্যরত পুলিশ সদস্যদের নজরে আসে 3 জনের সন্দেহজনক গতিবিধি। এরপর তাদের আটক করে তল্লাশি চালানো হয়। 3টে পৃথক ব্যাগ থেকে মোট 13,250 গ্রাম শুকনো গাঁজা উদ্ধার করা হয়। আটক ব্যক্তিদের নাম সুজিত মজুমদার, বাড়ি এডিনগর, শ্যামল দাস, বাড়ি তেলিয়ামুড়া সাউথ পুলিনপুর এবং সীতা দেবী, বাড়ি বর্ধমান, পশ্চিমবঙ্গ। তাদের বিরুদ্ধে সংশ্লিষ্ট ধারায় মামলা রুজু করে তদন্ত শুরু করেছে পুলিশ। এই ঘটনায় আবার স্পষ্ট হলো, রেলপথকে ব্যবহার করে মাদক পাচারের চেষ্টা অব্যাহত রয়েছে বলে। তবে পুলিশের সতর্কতা ও নিয়মিত তল্লাশি অভিযানের ফলে পাচারকারীদের পরিকল্পনা ভেস্তে যাচ্ছে। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী জানিয়েছে, মাদক চক্রের বিরুদ্ধে অভিযান আরো জোরদার করা হবে। স্থানীয় মহলে এই ঘটনায় উদ্বেগের পাশাপাশি স্বস্তিও দেখা দিয়েছে। সাধারণ মানুষের মতে পুলিশ তৎপরতা না থাকলে মাদক পাচার আরো বাড়ত। এই ধরনের অভিযান ভবিষ্যতে মাদক চক্রকে দমন করতে কার্যকর ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে। আগরতলা জিআরপিএস থানার অফিসার এবং আমাদের আরপিএফ অফিসার মিলে আমাদের যে রুটিন চেক আপ হয় আগরতলা রেল স্টেশনে, তখন এই স্টেশনের 1 নম্বর প্ল্যাটফর্মে 2 জন যুবক এবং 1 জন যুবতীকে আমরা আটক করতে সক্ষম হই। তাদের নাম যথাক্রমে সুজিত মজুমদার, তার বাড়ি এডিনগর থানার অন্দরে; আরেকজনের নাম শ্যামল দাস, তার বাড়ি তেলিয়ামুড়া থানার অন্দরে সাউথ পুলিনপুর; আরেকজনের মহিলার নাম হলো সীতা দেবী, ওনার বাড়ি বর্ধমান ডিস্ট্রিক্টের ওয়েস্ট বেঙ্গল। তাদের প্রত্যেকের কাছে পিট্টু ব্যাগ ছিল এবং তারা সাসপিশিয়াসলি 1 নম্বর প্ল্যাটফর্মে ঘোরাফেরা করছিল। তখন তাদেরকে আটক করার পর তাদের পিট্টু ব্যাগ চেক করে যথাক্রমে সবার কাছ থেকেই অবৈধ গাঁজা উদ্ধার হয়, যার মোট ওজন হলো 13 কেজি 250 গ্রাম। তারপর এই গাঁজাগুলি আমরা তাদের কাছ থেকে এনডিপিএস ধারা অনুযায়ী সিজ করি এবং তাদেরকে আমরা আটক করে আগরতলা জিআরপিএস থানাতে আনি। তাদের বিরুদ্ধে একটি সুনির্দিষ্ট ধারায় একটি এনডিপিএস মামলা নেওয়া হবে এবং তাদেরকে ইন্টারোগেশন চলছে। তারা এই মালগুলো, অবৈধ গাঁজাগুলো কোথা থেকে প্রকিউর করেছে এবং কোথায় নিয়ে যাওয়ার উদ্দেশ্য ছিল। এই গাঁজাগুলোর বর্তমান কালোবাজারি মূল্য হবে প্রায় 2 লক্ষ টাকা। রিপোর্ট সংবাদ প্রতীক্ষা।